ছিল, নিয়ে তারা তাবু গাড়লো, গাড়ার পরে বাজান গভীর মনোযোগ। ওই বদরের যুদ্ধ যখন হয়েছিল সেই মাসটা ছিল রমজান মাস। আল্লাহু আকবার বলেন। ওই মাসটা ছিল রমজান মাস। বাদাম দেখবেন একটা সুস্থ মানুষ রমজান আসলে তার দেখবেন বিভিন্ন রূপ তার রমজান মাস আসলে তার দেখা দেয়। কথা বলেন ঠিক কিনা? যাদের গিস্টিক নাই দেখবেন রমজান মাস আইলে তাদেরকে গিস্টিক দেখা দেয়। এমন রবি আছে না নাই? গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি ওই বদরের যুদ্ধ হয়েছিল আপনার রমজান মাসে। রমজান মাসের 17 রমজান ছিল। এ আব্বা জান, যে রমজান মাসের মধ্যে রোজা রেখে আপনার কাজ কাম করা বড় কষ্ট হয়ে যায়। মা বোন যারা রান্না বাড়ি করে ওনাদের জন্য বড় কষ্ট হয়ে যায়। ওই মুসলমানদের জন্য ইমানি সবচেয়ে বড় পরীক্ষা ছিল বদরের যুদ্ধ। জবানগুলিকে আল্লাহু আকবার বলা যায় না? এই জন্য বাজান বদরের যুদ্ধ হয়েছিল দ্বিতীয় হিজরির 624 খ্রিস্টাব্দে আপনার 17 রমজান মাসে। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহি 313 জন সৈন্য, আর আবু জাহেলের সৈন্যের সংখ্যা ছিল 1000। আওয়াজ করে কি আল্লাহু আকবার বলা যায় না? আপনি আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে গেলেন। যেই মাত্র বদরের প্রান্তরে গেলেন, আয় হায় বদরের পাহাড়ের উপরে আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহি বদরের পাহাড়ের মধ্যে অবস্থান নিলেন 313 জন সাহাবী নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন, ও রাব্বুল আলামিন, যেই জায়গার মধ্যে আমরা আসছি যুদ্ধ করার জন্য, এই যেই জায়গার মধ্যে আসছি যুদ্ধ করার জন্য, যুদ্ধের জন্য বড় সবচেয়ে উপযোগী জায়গা নয়। এই জায়গার মধ্যে বাজান এই যে জায়গার মধ্যে যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ, ওই যুদ্ধ পাহাড়ের মধ্যে, বদরের পাহাড়ের উপরে আল্লাহর হাবিবের সাহাবাগণ ওই আপনার কি করলেন? তাবু গাড়লেন। আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মালিক ও রব্বুল আলামিন, যে জায়গার মধ্যে আমরা অবস্থান করেছি সেই জায়গার মধ্যে বালু বেশি, আর মরুভূমির মধ্যে বাজান বালু সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, যেই জায়গার মধ্যে বালু বেশি ওই জায়গার মধ্যে কিভাবে আমরা যুদ্ধ করব? সেই জায়গার মধ্যে পানির কোনো ব্যবস্থা নাই। আর সবচেয়ে উপযোগী জায়গা হইল আপনার পাহাড়ের আপনার উহুদের পাহাড়ের নিচের দিকে। এই জন্য বাদান গভীর মনোযোগ। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহি বাদান গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, ও রাব্বুল আলামিন, আল্লাহ বদরের যুদ্ধের মধ্যে যদি মুসলমানরা জয়বরণ না করি তাহলে তোমার নাম নেওয়ার মতো দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। ও রাব্বুল আলামিন, বদরের যুদ্ধের মধ্যে যদি মুসলমানরা জয় না করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম নেওয়ার মতো, তোমার নবীর উপরে ঈমান আনার মতো দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। আওয়াজ করে আল্লাহু আকবার বলা যায় না? ও রাব্বুল আলামিন, আপনি যদি এই যুদ্ধের মধ্যে জয় না করেন, বিদুর্মীদের সৈন্যের সংখ্যা হইল 1000, আর আমার সাহাবীদের সংখ্যা হইল 313 জন। আল্লাহু আকবার বলেন। ও নবী, আল্লাহ বলেন, ও রব্বুল আলামিন, আমার মুসলমানদের 313 জন সাহাবীর মধ্যে তলোয়ার হইল 8টা। কয়টা? 313 জন যুদ্ধ করবে, তলোয়ার হইছে মাত্র 8টা। কয়টা? 8টা তলোয়ার, 2টা ঘোড়া, 70টা উট। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এমনি সৈন্য সংখ্যা কম, আবার মাত্র 70টা মাত্র উট, 2টা ঘোড়া। যে যুদ্ধ করুন যাইব? কথা বলেন, যুদ্ধ করুন যাইব নি? অন্যদিকে শয়তান আবু জাহেলকে বললেন, ওয়াইদ যায়্যানা লাহুমুশ শাইতানু ওয়া ক্বালা লা গালিবু লাকুমুল ইয়াওমা মিনান নাস। ওই শয়তান মানুষের সুরত ধারণ করে আবু জাহেলকে বলল, আবু জাহেল, তুমি যুদ্ধের জন্য ভালোভাবে প্রস্তুতি নাও, তুমি যুদ্ধের মধ্যে তুমি জয়লাভ করবে। মুহাম্মদের দলেরা জয়লাভ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসের মধ্যে বলেছেন শয়তান 2 ধরনের। কয় ধরনের?
একটা হচ্ছে মানুষ শয়তান, একটা হচ্ছে জিন শয়তান। কথা বলেন ঠিক কিনা? ওই শয়তান কি কারণে আবু জাহেলকে এমন ভাবে উৎসাহ দিল, ও আবু জাহেল তুমি যুদ্ধ করো, আমি তোমার সাথে আছি, তোমাকে কখনো তারা হারাতে পারবে না, তুমি যুদ্ধ চালিয়ে যাও, যুদ্ধ তুমি চালিয়ে যাও। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মালিক, ও মালিক, এই যুদ্ধের ময়দানে যদি আমরা জয়লাভ না করতে পারি, এই তোমার জমিনের মধ্যে ইসলাম ধর্ম অনুসারীকে পাওয়া যাবে না, তোমার মালিককে ডাকার মতো কোনো লোক থাকবে না। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যেই মাত্র সাজদার মধ্যে পড়া কান্নাকাটি করলেন, কান্নাকাটি করতে করতে আমার নবীর যখন তন্দ্রা ভাব চলে আসলো, আপনি আমার নবী বাজান, আমরা তো রাত্রে ঘুমাই, নবীদের মধ্যে কোনো ঘুম আসতো না, নবীদের মধ্যে ঠান্ডা ভাব আসতো। আল্লাহু আকবার বলেন। আমরা ঘুমাইলে আমাদের ওযু ভাঙে, আল্লাহু আকবার বলতো না? আমরা ঘুমাইলে আমাদের ওযু ভাঙে, আর নবীদের মধ্যে ঘুম আসে না, নবীদের মধ্যে ঠান্ডা বাবা, সে নবীদের অন্তর ঘুমায় না শরীয়তের দৃষ্টিকোণ থেকে, ওনাদের দেহেও ঘুমায় হাকিকতের দৃষ্টিকোণ থেকে, নবীদের অন্তর ঘুমায় না, নবীরা চক্ষু বন্ধ করলো ওনাদের অন্তর ঘুমায় না, নবীদের চক্ষু বন্ধ করলো নবীদের ওযু ভাঙে না। জবান খুলে আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাবিব, ও নবী রাহমাতুল আলামিন, চিন্তার কোনো কারণ নাই, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ও নবী চিন্তার কোনো কারণ নাই, দুনিয়া কেউ থাকুক আর না থাকুক, আমি রাব্বুল আলামিন আপনি নবীর সাথে আমি আছি। আওয়াজ করে আল্লাহু আকবার বলা যায় না? ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, পেরেশানির মধ্যে পড়লে, বিপদের মধ্যে পড়লে কখনো হতাশ হওয়া যাবে না। আমি আল্লাহ এলান করে দিলাম, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আমি রব্বে করিম সব সময় মুত্তাকিন বান্দা বান্দীদের সাথে আমি আল্লাহ আছি, থাকবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হাবিব, ও রাহমাতুল্লিল আলামিন, আমি যুদ্ধের ময়দানে আপনাকে ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ করাবো। জবান খুলে কি বাজার আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহ বলছে কি দিয়া যুদ্ধ করাইবো? কথা কই না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া যুদ্ধ করাইবো। আপনি আমার নবী রাহমাতুল আলামিন 313 জন সাহাবী নিয়ে হাজির হয়ে গেলেন বদরের প্রান্তরে। কোথায় বাজান? বদরের প্রান্তরে আপনি আমার নবী রাহমাতুল আলামিন 313 জন সাহাবী নিয়ে হাজির হয়ে গেল। আপনি আমার নবী রাহমাতুল আলামিন নবীর একজন মহিলা সাহাবী ছিল, হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও শিববাসার মা, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, ওই শিববাজার ওই খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা সন্তান ছিল। একজনের নাম ছিল মুয়াজ, আরেকজনের নাম ছিল মুআওয়াজ। একজনের বয়স ছিল 7 বছর, আরেকজনের বয়স ছিল 10 বছর। জবান করে কি আল্লাহু আকবার বলা যায় না? আরে কান্দায়ও না ও নবীজি, বুকে নামাই বলুন, কান্দায়ও না ও নবীজি, বুকে নামাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই না আমি দনের পাহাড় ববের সরদারি, চাই গো নূরের নবীজি। আল্লাহু আকবার বলেন। চাই না আমি দনের পাহাড় ববের সরদারি, চাই গো নূরের নবীজি। তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যেতাও না সেটাই, কান্দায় না ও নবীজি, বুকে নামাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। একটা জবান বন্ধ রাখবেন না, জবান করে কি বলা যায় না? আল্লাহু আকবার। ওর নবীর মহিলা সাহাবী ডাক দেখো, নবী, ও রাহমাতুল আলামিন, আমার স্বামী তো দুনিয়ার জমিনে নাই, উনি ইন্তেকাল করেছে। আমার দুইটা সন্তানকে যুদ্ধের জন্য আপনি নবীর শরণে কুরবান করে দিলাম। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহু আকবার।
ওই মহিলা সাহাবী ডাক দেখো, নবী আমার মুআসার মুআজকে আপনি নবীর জন্য যুদ্ধ করার জন্য আমি কুরবান করে দিলাম। নবী গো আপনার চরণে কুরবান করে দিলাম। আমার নবী ডাকতে কয়, তোমার দুইটা সন্তান ছোট, তারা কি যুদ্ধের ময়দানে গিয়ে কি যুদ্ধ করতে পারবো নি? মহিলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও রাহমাতুল লিল আলামিন, আপনার উপরে যখন কাফেররা তীর নিক্ষেপ করব, তলোয়ার নিক্ষেপ করব গো নবী, আল্লাহু আকবার, ও নবী যে মাত্র কাফেররা আপনার উপরে তীর নিক্ষেপ করব, তলোয়ার নিক্ষেপ করব, আমার সন্তানদেরকে যখন সামনে দাঁড় করাইয়া দিবে নবী গো, তখন তো আপনি নবীর উপরে তলোয়ার পড়বে না, আমার সন্তানদের উপরে তলোয়ার লাগবে। ও নবী, তা আমার সন্তানের উপরে তলোয়ার আঘাত আসলে তো আঘাত করবে, আপনার নবীর উপরে আঘাত আসবে না। এ বাজান, এই জন্য বাজান একটা কথা বলি বাজান, হাজারের শিয়ালের বাচ্চার সাথে একটা বাঘের বাচ্চা এনাফ, কথা বলেন ঠিক কিনা? ওই মাগো আমরা তো যুদ্ধ করতে পারবো, এর জন্য দেখবি অনেক সংসারের মধ্যে মহিলা মা বোনরা আছি, স্বামী যখন বিপদের মধ্যে পইরা যায়, ওই মা বোনের স্বামীর পাশে দাঁড়াইয়া পরামর্শ দেয়, সান্ত্বনা দেয়, চিন্তা করেন না, আমি তো আপনার পাশে আছি। আল্লাহ বলেন, আপনার পাশে কেউ তা হোক না তো আমি তো আছি, আল্লাহর ভরসা। আল্লাহ বলেন, এই জন্য আমার নবী বলে, যার পরিবার ভালো তার সব ভালো। যে ঘরের মধ্যে, যে সংসারের মধ্যে স্বামী স্ত্রী মিল আছে, ওই সংসারটা যেন একটা জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। ও মা, মা গো, শিবপাশার মা গভীর মনোযোগ, কামসা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা সন্তান দিয়া দিল। আয় হায়, মুআজ ডাকটা কই, ওই মহিলার বড় সন্তান নাম মুআওয়াজ, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো যুদ্ধ করতে পারবো, ও আপনাদের 313 জন সাহাবী আছি, তারা কেউ আমার সাথে যুদ্ধ করে পারবে না। আল্লাহু আকবার বলেন না। আয় হায়, ওই মুআওয়াজ বললি, নবী গো আপনার যদি বিশ্বাস না হয় তাহলে বলেন না আমার সাথে যুদ্ধ করার জন্য কেমন সাহস না, ওই সন্তান কি পারবেন আল্লাহর সন্তুষ্টির জন্য? আপনি যখন আল্লাহওয়ালা হবেন, আপনার সন্তান আল্লাহওয়ালা হবে। ও মা, আপনি যদি রাবিয়া বসরিকে অনুসরণ করেন, রাবিয়ার বসরি আদর্শ ধারণ করেন, মা ফাতেমার আদর্শ ধারণ করেন, আপনার গর্বে আসবে বাইদের বুস্তামির মতো, শাহজালাল আমনির মতো। কথা বলেন ঠিক কিনা? ওই নাসিরউদ্দিন সিরাজুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান দুনিয়ার মধ্যে আসবে, শাফির কলনাসির রাহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান দুনিয়ার মধ্যে আসবে। আয় হায়, ওনার নাই কামসা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বিতীয় সন্তান মুআজ ডাকো, নবী বা আমার ভাই হইছে বড়, আমার বাইরে বেশি সহ লাগছে, আমার বেশি আপনার সহ লাগে নাই। আল্লাহু আকবার বলেন। ওই মুআজ ডাকো, নবী রাহমাতুল লিল আলামিন, আমার ভাই তো ফস্তি খেলার মধ্যে লাগাইয়া দিয়েছেন, আমার ভাই যুদ্ধের মধ্যে, আমার ভাই যুদ্ধ ওই ফস্তি খেলার মধ্যে জয়ী হয়েছে। ও নবী আমার একটু দেখান না, আমি যুদ্ধ, আমি আমার একটু টেস্টিং করে যুদ্ধর আগে আমি একটু ফস্তি খেলা খেলবো, আপনার সৈনিকদেরকে বলেন আমার সাথে একটু যুদ্ধ করার জন্য, দেখি পারিনি। আল্লাহ বলেন। ওই মুআজ কেমন রে বাজান, দেখবেন যে সমস্ত ভাই বাবারা লম্বা মানুষের বুদ্ধি কম থাকে, খাটো মানুষের বুদ্ধি বেশি থাকে। কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? দেখবেন লম্বা মানুষের তুলনায় বাইকটা মানুষের বুদ্ধি দেয় বেশি। কষ্ট হইতেছে আপনাদের কথা? কথা কয় না? কথা কয় না? কষ্ট হইতেছে? গভীর মনোযোগ। মুআজ বয়স 7 বছর, যার সাথে পুষ্টি খেলা খেলবি তার কানের মধ্যে গিয়া বলছে, ভাই তুমি একটু দুর্বল হয়ে তাই তো, আমি তো 7 বছরের বাচ্চা, তুমি একটা দিলে তো আমার খুঁজে পাইতা না। আল্লাহ বলেন। তো আমি চাই আমার নবীর সাথে আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আওয়াজ করে কি বাজান আল্লাহু আকবার বলা যায় না? ওই শিবপাশার মা, ওই শিবপাশার মুরব্বী আব্বার কবির মনোযোগ, ওই নবীর মহিলা সাহাবীর কেমন আদর্শ। আমার স্বামী নাই, আমার 2টা সন্তানকে নবীর জন্য আমি যুদ্ধ করার জন্য ফাড়াইয়া দিলাম।
যেমন মা তেমন সন্তান। মুয়াজ বললেন, নবী গো, আমারে কুস্তি খেলার জন্য রেডি করে দেন, হুকুম দেন, আমি খেলবো। যার সাথে কুস্তি খেলা খেলবে তার কানে কানে গিয়ে বলছে, ভাই তুমি আমার হারায়ও না, আমি আমি তোমার সাথে খেলবো। কি করলেন? মুয়াজ গিয়ে যুদ্ধ করার জন্য গেলেন, কুস্তি খেলার জন্য গেলেন। মুয়াজ বললেন, নবী পাউরে একটা পাউরে আলকে দিয়া বলেন, নবী গো দেখেন আপনার সেই সাহাবীর মতো আমি লম্বা আওয়াজ করে আল্লাহু আকবার বলা যায় না। আমার নবী জানিনি 7 বছরের বাচ্চা যুদ্ধ করতে পারবে কিনা, আমার নবী জানি কিনা বলেন, কথা বলেন বাবা, জানি কিনা? আয় হায় গভীর মনোযোগ। আপনি আমার নবী রাহমাতুল আলামিন বলেন, যাও যাও যুদ্ধের ময়দানে চলে যাবে। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন শেষ পর্যায়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, সিজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ জানায় দিছে, বন্ধু ও নবী রাহমাতুল আলামিন, আয় হায় বদরের যুদ্ধের মধ্যে, আয় হায় বদরের যুদ্ধের আগেই, যুদ্ধ হওয়ার আগে আল্লাহ বইলা দিছে, নবী আপনাকে আমি জানাই দিলাম ও যুদ্ধের ময়দানে আরবের বড় বড় 70 জন কাফেরদের নেতারা বড় শহীদ হয়ে যাইব। জবান করে কি সুবহানাল্লাহ বলা যায় না? কয়জন কয়জন? 70 জন আরবের বড় বড় আবু জাহেলের মতো বড় বড় কট্টরপন্থী কাফেরদেরকে বদরের প্রান্তরে শহীদ করা হবে। আবু জাহেলের কবর হবে এখানে, উদ্যান হবে এখানে। এভাবে আমার নবী রাহমাতুল আলামিন সাহাবা کرامদেরকে বাদান বললেন, আগাম কবর বইলা দিছে রে যুবক, ও বাজান আমার নবী যুদ্ধ আপনার রেজাল্ট দিয়ে দিছে আগে, এখানে ইন্তেকাল করবে, সেখানে ইন্তেকাল করবে। সাহাবা کرام বললেন, কিছু কিছু সাহাবা کرام বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও রাহমাতুল আলামিন আপনি বইলা দিলেন 70 জন আরবের বড় বড় কাফের লিডাররা আপনার শহীদ হয়ে যাইব। ও নবী রাহমাতুল আলামিন, তখন ওই সাহাবী বললেন, তাহলে আমরা পরে দেখব। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসি আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসি ওয়াইসল করনি জুব্বা পায়। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা। জবান খুলে কি বাজান বলা যাবে আল্লাহু আকবার? আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? গভীর মনোযোগ। আমার নবী আগেই বইলা দিছে 70 জন কাফের লিডাররা শহীদ হইব। আল্লাহু আকবার বলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। কি হয়ে গেল? যুদ্ধ শুরু হয়ে গেল। এর আগে বাজান আরেকটা মজার কথা হইল, আল্লাহ নবী বলেন, রব্বুল আলামিন যেই জায়গার মধ্যে আমরা যুদ্ধ করব, ও রব্বুল আলামিন সেই জায়গার মধ্যে বালু বেশি, যুদ্ধ করার জন্য জায়গাটা উপযুক্ত নয়, নিচের স্থানটা বড় উপযুক্ত। ও রব্বুল আলামিন, ও মালিক, এই জায়গার মধ্যে পানির বড় সংকট। পানি ছাড়া তো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেলে রমজান মাসে তো এমনি রোজা রাখলে গলা শুকায়া যায়। কথা বলেন ঠিক না? ইমানদারদের জন্য বড় আপনার ইমানি পরীক্ষা হলো যখন মুসিবত আসে। মুসিবতের সময় যখন তারা ধৈর্য ধারণ করবে, তখন তারা প্রকৃত তারা কামিয়াবি হয়ে যাবে। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? আমার নবী দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করলেন।
রহমতের বৃষ্টি যখন নাজিল হলো, বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। সাহাবা কেরামগণ নির্দিষ্ট স্থানে আপনার মাটি দিয়ে ভাদে আপনার পানি সংগ্রহ করলেন যুদ্ধের জন্য। আর নিচের দিকে পাহাড়ের উপরে আপনার যখন বৃষ্টি পড়লো, পাহাড়ের দিকে উপরের দিকগুলা শুকায় গেছে, নিচের দিকে কাদাযুক্ত হয়ে গেছে, কাদাযুক্ত হয়ে গেছে। নিচের স্থানগুলা যুদ্ধের জন্য আপনার অনুপযুক্ত জায়গা হয়ে গেল। জবান করি কি আল্লাহু আকবার বলা যায় না? এই জন্য বাদান গভীর মনোযোগ। যুদ্ধের সময় গেছে, ওই তারা দুই ভাই মনে আসেনি? একজনের বয়স 10 বছর আর একজনের বয়স 7 বছর। তারা দুই ভাই কি টার্গেট করলো? ও ভাই, জীবন বারবার, মরণ একবার, মরা তো লাগবে। আবু জাহেলকে মারে মরতে চাই। আল্লাহু আকবার বলেন। দেখছেন কত বড় টার্গেট? ও ভাই, মা তো আমরা আল্লাহর নবীর জন্য কুরবান করে দিছে না ভাই। আমরা দুনিয়ার মধ্যে বাঁচার কোনো শখ নাই। আল্লাহর নবীর জন্য আমার মা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর নবীর চরণে কুরবান করে দিয়েছে। ও ভাই দেখো, যুদ্ধের ময়দানে আবু জাহেল কোন দিক দিয়ে আছে? আল্লাহু আকবার বলেন। ও দেখো আবু জাহেল কোন দিকে আছে? ওই মুয়াজ আর মুআওয়াজ দুই ভাই তলোয়ার নিয়ে দেখলো আবু জাহেল ওই আপনার বদরের প্রান্তরে একদিকে ঘোড়ার উপরে হেলান দিয়া মদ খাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। ওই আবু জাহেল কি করলেন? মদ পান করতেছে। তারা দুই ভাই কি করলেন? আয় হাই তলোয়ারটা চুপে চুপে লইয়া, আয় হাই চুপে চুপে গিয়া, ও ভাই আমরা তো আকারে দুই ভাই ছোট, আবু জাহেলকে যদি আঘাত করি তাহলে তো আবু জাহেল আমাদেরকে আঘাত করলে আমরা তো প্রতি আঘাতে আমরা সহ্য করতে পারবো না, তাহলে কি করা লাগবো? ছোট ভাই বলতেছে, ভাই দেখো আবু জাহেল যে গুড়ার মধ্যে বৈশা মজা করতেছে, মদ পান করতেছে, আগে গুড়ার যেই মাত্র পা গুলা একটা দুইটা পা যখন দুই ভাই খাইতে দেব, তখন আবু জাহেল চিত্তইয়া জমিনের মধ্যে পইরা যাইব। এমন অবস্থা ভাই কি করবা? আমি কেল্লার মধ্যে বৈশা যাবো, আমি তার মাথার আবু জাহেলের মাথার মধ্যে যেই মাত্র আমি শক্ত কইরা ধরবো, ভাই তুমি পাহাড়ি আবু জাহেলের গর্দানটারে তুমি কাইটা ফালাইয়া দিবা। আওয়াজ করকে আল্লাহু আকবার বলা যায় না? যেই মাত্র সিদ্ধান্ত নিলে দিতে হয় নাই, সাথে সাথে গিয়া আবু জাহেলের গুড়ার মধ্যে দুইটা ভাই আপনার গুড়ার পায়ের ঠ্যাঙ্গের মধ্যে খুব দিয়া দিল, গুড়াটা জমিনে ভইরা গেল। আবু জাহেল জমিনে ভইরা গেল রে যুবক। সাথে সাথে দুইটা ভাই কি করলো? এই বড় ভাই ধরলো আবু জাহেলের মাথার মধ্যে, ছোট ভাই তলোয়ারটা লইয়া যাই মাত্র ফুস দিব আবু জাহেলকে। নবীর একদম সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস দেখে কয়, ও নবীর সাহাবীরা তোমরা কোথায় আছো? তাকতে আসো। দেখো তারা দুই ভাই হুতায় লাইছে আবু জাহেল। আল্লাহু আকবার বলেন। এই তোমরা কোথায় আছো? নবীর সাহাবাগণ যাইতা পড়লো দুই ভাইয়ের কাছে। আবু জাহেলকে সাথে সাথে আপনার দুই টুকরা কইরা বানাইলো। জবান করে কি আল্লাহু আকবার বলা যায় না? এই জন্য বাজান, এই জন্য শক্তি থাকলে কাজ হয় না, হিকমত দিয়া মারা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওই দুইটা ভাই কি করলেন? আবু জাহেলকে শহীদ কইরা দিছে। আমার নবী রাহমাতুল আলামিন কি করলেন? যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যুদ্ধ শেষ হয়ে গেল। আয় হায়, আমার নবী রাহমাতুল আলামিন বলেন, ও কাফেরদের মধ্যে আমার নবী কয়েকজন সাহাবী বললেন, আমার নবী তো বলেছিলেন ও যুদ্ধের ময়দানে বাজান ও 70 জন শহীদ হয়ে যাইব। আবু জাহেল এমন লোকের নাম ধরে ধরে বললেন, তারা এমন জায়গায় শহীদ হয়ে যাইব। ওই সাহাবা কেরাম কি করলেন? আপনার আল্লাহর নবীর কথাকে বাস্তবায়ন করার জন্য, সততা প্রমাণ করার জন্য কি করলেন? প্রত্যেকের 70টা লাশ দিয়ে দেখলেন 70টা লাশ এমন জায়গার মধ্যে ফইরা রয়েছে। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? নবী সাহাবা কেরাম গিয়া বললেন, গিয়া দেখলেন আবু জাহেল এমন জায়গায়, আবু জাহেল কি হয়ে গেল? শহীদ হয়ে গেল, এমন জায়গায় শহীদ হয়ে গেল। আল্লাহ সুবহানাল্লাহ বলতেন না? সাহাবা কেরাম বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ও নবী রাহমাতুল আলামিন, ও মায়ার নবী রাহমাতুল আলামিন, আপনি যেই কথা বলেছেন কথা সত্য হয়েছে। আল্লাহু আকবার বলেন। আলোচনা বাদান শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী বলতেছেন, ফুলান ইবনে ফুলান, আমার নবী বলতেছেন, এমকের বেটা এমক, এমকের বেটা এমক, তোমরা তো বলেছিলা। আল্লাহর নবীর রাহমাতুল আলামিন সত্য নয়, সত্য নয়, আল্লাহর নবী নাকি মিথ্যা।
এখন দেখো তোমরা সত্য না আমরা মিথ্যা, আমি নবী মিথ্যা। সাহাবা কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও রাহমাতুল আলামিন, আপনি মৃত লোকদের সাথে কথা বলতেছেন, মৃত লোকেরা কি কথা বলতে পারেনি? কথা বলেন, মৃত কথা বলতে পারে? না না, আমার নবী বললেন মৃত ব্যক্তিরা কথা বলতে পারে না। শোনো, কিন্তু তারা জীবিত মানুষের তুলনায় তাদের শ্রবণ শক্তি বড় ধারালো, কিন্তু তারা কথা বলতে পারে না। কিন্তু তোমরা জানো না, ও সাহাবীরা, তোমরা শোনো, আমি আল্লাহ নবী বলেছিলাম 70 জনকে শহীদ হয়ে যাইব। আয়া কাফেরদের গোষ্ঠীর মধ্যে উতবা সাইবা তারা শহীদ হয়ে গেছে। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? এই জন্য বাদান গভীর মনোযোগ, আলোচনা তার প্রান্তে চলে আসছে। এই জন্য আমার নবী রাহমাতুল আলামিন নবীকে কেমন ভাবে মহব্বত করতেন, কেমন ভাবে ভালোবাসতেন। সাহাবা কেরামগণ নবীর দ্বীনের জন্য আয়হা নিজের সন্তানকে কুরবান করে দিয়েছে। নবী সাহাবা কেরামগণ নিজেদের জীবন ইসলামের জন্য বিলাইয়া দিয়েছে, ইসলামকে জিন্দা করার জন্য। এই জন্য আব্বারা আওয়াজ করে বলেন, আমরা জীবনের বিনিময় হলো আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আমাদের উপরে যতই বাধা আসুক, যতই জোর তোমার আসুক না কেন, আওয়াজ করে বলেন, আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? কারবালার প্রান্তরে হুসাইনের সংখ্যা ছিল 72 জন। কথা বলেন ঠিক কিনা? আর এদের সংখ্যা ছিল 22,000। কয়হাজার? তার মানে কি লোক বেশি হইলে যে তারা হক হবে তা না। এই জন্য বাদান বোঝা গেল আপনার হকের পক্ষে লোক থাকবে কম। কথা বলেন ঠিক কিনা? বাদান গভীর মনোযোগ। এই জন্য এই আলোচনা অনুযায়ী অবশ্যই অবশ্যই নবীর মহাব্বত অন্তরে ধারণ করা লাগবে। এই বাবা, আপনি আমি যত বড় বুজুর্গ হয় না কেন, আল্লাহওয়ালা হয় না কেন, নামাজওয়ালা হয় না কেন, একটা জায়গায় যদি দুর্বল হয়ে যায় তাহলে আপনার সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে। সেই জায়গাটার নাম হইল আদরের আব্বা আম্মা। কথা বলেন ঠিক কিনা? আজকে যে মাহফিলের মধ্যে যারা আসছেন, এই মাহফিলের মধ্যে অনেকে যারা বাবারা আসছেন, অনেকের মা নাই বাবা নাই, অনেকে আছে